ওয়েলকাম টু মাই বক্স। আরেকটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকে 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস সবাইকে আমার পক্ষ থেকে। আমরা আজকে মেরি ক্রিসমাস পালন করতে গেছিলাম পার্ক স্ট্রিটে, আমি আমার বোন আর কয়েকটা বন্ধু মিলে। তো বাস অনেকক্ষণ দাঁড়িয়েছিল হাওড়া ব্রিজে, তো এই চলা শুরু করলো। তো ব্লগটা দেখুন, ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। গ্লাসটা এত ঘোলা কারণ এটা ছিল এসি বাস, তো ওই জন্য ঠান্ডাও ছিল প্লাস সব কিছুই ছিল। আর ওটা দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন। বলতে গেলে আমরা বাসের ফার্স্ট ছিলাম প্যাসেঞ্জার, তো প্রচুর দেরি করে চলেছে, ধীরে ধীরে ভরছিল। অনেকে এসি বাস দেখে উঠছিলও না, অনেক ধীরে ভরেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। বাস আসছিল না তো কী হয়েছে, আমাদের তো এইখানে নাটক করা তো থামবে না। নাটক আমরা সব জায়গায় করি, দেখতে পাচ্ছেন কি সুন্দর দুজনে নাটক করে যাচ্ছি। এবার আমরা বাস থেকে নামবো, পার্ক স্ট্রিটে চলেই এসেছি। দেখুন কেমন লাগলো পার্ক স্ট্রিট। আমরা 2:30টার সময় বাড়ি থেকে বেরোলাম, 4:30 নাগাদ পার্ক স্ট্রিটে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি কি সুন্দর করে সাজানো হয়েছে। আমি ভেবেছিলাম যে আমি লাইটিংই দেখতে পারবো না, কিন্তু আমি লাইটিং দেখতে পেয়েছি। আর ওখান থেকে আবার 6:30টার সময় বাসে করে রিটার্ন করেছিলাম বাড়ি। আমাদের খুব মজা হয়েছে পার্ক স্ট্রিটে, দারুণ অন্বেষণও ভালো মজা লেগেছে। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। ভিড় ছিল, বাট ভিড় তো সব জায়গায় হবে অকেশনে, দারুণ মজা ছিল। বাট অ্যালেন পার্কে আমরা ঢুকতে পারি না, ওটা অকেশনে 25 ডিসেম্বর বন্ধ থাকে, 24শে ডিসেম্বর বন্ধ থাকে, 26শে ডিসেম্বর ওটা খোলা থাকে। তো ভাবছি পরের বছর 26শে ডিসেম্বর করেই যাবো, যাতে ওই পার্কটায় ঢুকতে পারবো। আমরা হাওড়া বিচের কাছে এসেই গেছি, বেশি দূর লাগে না হাওড়া থেকে পার্ক স্ট্রিট, মোটামুটি 2.5 ঘন্টার মতো লেগেছিলো টাইম। তো দেখা যাক বাড়িতে গিয়ে এবার আমরা কী করি। বাড়িতেও একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, দেখতে থাকুন। তো ওখান থেকে আবার আমরা শ্রীরামপুরে গেছিলাম মোমো খেতে। দেন শ্রীরামপুর থেকে কেক নিয়ে বাড়ি ফিরছিলাম, কিছু গিফট দিয়েছিল আমাদের সান্তা ক্লজ। দেন বাড়ি যাচ্ছিলাম। দেন আমরা ফ্রেশ হয়ে এখানে বাড়িতে মেরি ক্রিসমাস পালন করি, প্রত্যেক বছরই করি। তো এখন দুজনে ফ্রেশ এখন সব কিছু সাজাবো গোজাবো, দেখতে থাকুন কি করি আমরা।
নয়তো ঘি আলু সেদ্ধ দিয়ে ডিম দিয়ে খেয়ে নিলাম ভাত। অন্বেষের কোনো দিকে মন নেই, খাওয়া থাকলেও খেতেই ব্যস্ত। তো দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, অন্বেষা ভিডিও করছে আর আমি ওরও গিফট খুলছিলাম, আমার নিজেরও গিফট করছিলাম। দেখুন গিফটটা খুব সুন্দর হয়েছে, আমার তো স্পেশালি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছিল আমার গিফট, দেখুন খুলতেই পারছিলাম না, এত প্যাকিং করেছে দেখুন। ট্যান ট্যান, দারুণ হয়েছে না? আমার খুব ভালো লেগেছে। এটা একটা ফুলদানি আর এটা হচ্ছে